নমস্কার, আমি রমা। আজ আমি প্রথমবার তোমাদের সামনে উপস্থিত হলাম। প্রথমেই জানাই তোমাদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। আজ তোমাদের ভালোবাসায় এবং আশীর্বাদে অলৌকিক ঘটনার প্ল্যাটফর্ম চ্যানেলটি 1000 সদস্যের পরিবার হয়ে উঠতে পেরেছে। আশা করি সবাই খুব ভালো ও সুস্থ শরীরে আছো। সকলের কুশল কামনা করে শুরু করছি জগৎজননী মা শারদার এই বিশেষ পর্বটি। তাহলে চলো শুরু করা যাক। শারদা মায়ের চরিত্রটি আমাদের সকলের কাছে রহস্যাবৃত। তিনি গ্রাম বাংলার এক সাধারণ নারী, সদা কর্মব্যস্ত, পতিপ্রাণা, আশ্রিত বৎসল। এই মহিয়সী নারী আমাদের পরম পূজিতা মা শারদা। মায়ের সকলের প্রতি করুণা, বিশেষ করে যারা দুর্বল ও অক্ষম, তাদের প্রতি মায়ের দয়া ও করুণার কোনো শেষ ছিল না। মায়ের কাছে সবাই আপনার। তথাকথিত নিজ জাতি, বিধর্মী ও বিদেশিরাও মায়ের বড়ই আপনারজন। যেমন মানুষের প্রতি তার প্রগাঢ় ভালোবাসা, তেমনি ইতর প্রাণীর প্রতিও তার সমান ভালোবাসা ছিল। সর্বদা অদোষদর্শিতা, সর্বদা সন্তোষ। মায়ের ভাষায় এর চেয়ে বড় সম্পদ আর হয় না। সংসারের মধ্যে থেকেও তিনি অসংসারী। মায়ের জীবন ছিল ঈশ্বরমুখী। দুঃখ দৈন্য, শোক ব্যাধি, লোক গঞ্জনা, আবার সুখ সম্পদ, স্তুতি, কোনো কিছুই তার মনে রেখাপাত করত না। সব কিছুকেই তিনি সমানভাবে উপেক্ষা করতেন। মা সবসময় নির্বিকার ও আত্মস্থ থাকতেন। তার ছিল মোহমুক্ত স্বচ্ছ দৃষ্টি, প্রজ্ঞা। পার্থিব বা অপার্থিব সকল সমস্যারই তিনি সহজ সমাধান করতে পারতেন। তিনি ছিলেন শান্ত, কোমল, স্বল্পবাক, কিন্তু প্রয়োজনবোধে দৃঢ়, অনমনীয়। শ্রীরামকৃষ্ণদেব তাকে সম্ভ্রমের চোখে দেখতেন। লোকহিত ব্রতে তার সহযোগিতা প্রার্থনা করতেন। স্বামী বিবেকানন্দ শারদা মায়ের সিদ্ধান্তকে চূড়ান্ত বলে মনে করতেন। ত্যাগ ও তপস্যা যেমন ছিল তার অঙ্গের ভূষণ, তেমনই ভূষণ ছিল তার সকল জাতীয়, সকল মানুষের প্রতি প্রেম। জগৎজননী মা শারদা আদর্শে ছিলেন অবিচল, যে আদর্শ মানুষকে দেবত্বে উন্নীত করে। তিনি তার সমগ্র জীবন ধরে এই আদর্শের জন্য কঠোর কঠিন সাধনা করে গেছেন। সব কিছু মিলিয়ে মা শারদা ছিলেন এক বিস্ময়কর চরিত্র। কারো স্তুতিতে তিনি বড় নন। তার মহিমা ছিল সোপার্জিত। তিনি দেবী, তিনি মাতা, তিনি ছিলেন জ্ঞানময়ী, জ্ঞানদাত্রী। শ্রীমাজে দেবী, শ্রীরামকৃষ্ণ তার পরিচয় দিয়ে গেছেন। শ্রীমা বহুবার নিজের মুখেও বলেছেন যে শ্রীরামকৃষ্ণ এবং তিনি এক এবং অভিন্ন। স্বামী বিবেকানন্দ এক বাক্যে বলে গেছেন যে শ্রীমা শ্রীরামকৃষ্ণেরই শক্তি। তার কার্য পরিপূরণ এবং তার বার্তা প্রচারের জন্য এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। তেলোভেলোর মাঠে এক দস্যু দম্পতি শারদা মায়ের কালীরূপ দর্শন করেছিল। শ্রীরামকৃষ্ণের ভ্রাতুষ্পুত্র শিবরাম শ্রীমায়ের নিজের মুখেই শুনেছিলেন যে শ্রীমা স্বয়ং মা কালী। জয়রামবাটিতে মায়ের বাড়িতে একটি বিড়াল ছিল। ব্রহ্মচারী জ্ঞান তখন মায়ের সেবক। তিনি বিড়ালটিকে কখনোই কোনো রকম আদর যত্ন তো করতেনই না, বরং মাঝে মধ্যেই একটু আধটু প্রহার করতেন। মা কিন্তু তা জানতেন। এদিকে জ্ঞান মহারাজের অযত্ন সত্ত্বেও রাধু ও মায়ের স্নেহে যত্নে বিড়ালের বংশবৃদ্ধি হয়েছিল। একবার কলকাতা আসার সময় ব্রহ্মচারী জ্ঞানকে ডেকে মা বলেন, জ্ঞান,
বিড়ালগুলোর জন্যে চাল নিও, যেন কারো বাড়ি না যায়। দেখো, গাল দেবে বাবা। তারপর মা ভাবলেন, শুধু এইটুকু বলায় বিড়ালের ভাগ্য মনে হয় ফিরবে না, তাই আবার বললেন, দেখো জ্ঞান, বিড়ালগুলোকে মেরো না, ওদের ভেতরেও তো আমি আছি। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। তিনি যে আমাদের শ্রী শ্রীমা হয়ে এসেছেন, নিজের এই পরিচয় নিজেই দিয়ে গেলেন। আমি মাতৃরূপে সর্বভূতে, এমনকি এই বিড়ালগুলোর ভেতরও রয়েছি। নিজ মাতৃভাবকে অবলম্বন করে তিনি আত্মপ্রকাশ করেছিলেন। মা নিজের মুখে বলেছেন, আমার শরৎ যেমন ছেলে, এই আমজাদও তেমনই ছেলে। শরৎ অর্থাৎ স্বামী শারদানন্দ হলেন রামকৃষ্ণ মিশনের কর্ণধার, সম্পাদক, আর আমজাদ একজন ডাকাত। মায়ের দৃষ্টিতে দুজনই সমান। মা বলেছেন, আমি সতেরো মা, অসতেরো মা। একবারের ঘটনা, এক যুবক ভক্তের নামে খুব দুর্নাম রটেছে। মায়ের কাছে তার নামে অভিযোগ এলো এবং কিছু ভক্ত মাকে অনুরোধ করল মা যেন সেই যুবকটিকে আর আসতে নিষেধ করেন। কিন্তু মা সেই সব ভক্তদের বললেন, মা হয়ে তাকে আসতে নিষেধ করব কি করে? অমন কথা আমার মুখ দিয়ে বেরোবে না। তিনি বলতেন, আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে তাকে কোলে তুলে নিতে হবে। এ তার শুধুমাত্র কথার কথা নয়, জীবনে আচরণে সর্বদা তিনি এটা দেখিয়েও গেছেন। এরপর পরবর্তী অংশে মা শারদার মহিমামণ্ডিত জীবন সম্পর্কে আমরা আরও অনেক কিছু জানব। আজ এত অবধি। বন্ধুরা, জগজ্জননী মা শারদার এই পর্বটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব ও পরিচিত মহলে শেয়ার করে দেবে। তোমাদের সুচিন্তিত মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবে। আজ এই পর্যন্ত। বন্ধুরা, পরের ভিডিও নিয়ে শীঘ্রই চলে আসছি তোমাদের সামনে। মায়ের আশীর্বাদে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। মঙ্গলময়ী মা শারদা তোমাদের সকলের মঙ্গল করুন। নমস্কার।